শহরের এক নোংরা বস্তিতে থাকতো জিয়া, যার ছেঁড়া খোরা পোশাক আর এলোমেলো চুল দেখে মানুষ পাগলা জিয়া বলে ডাকতো। তার দিন কাটতো ভাঙা প্লাস্টিক আর পুরনো লোহা করিয়ে। বস্তির মানুষরা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ বিদ্রুপ করে বলতো, ওই পাগলা, আজ কত কুড়িয়েছিস। জিয়া এসব কথায় কান দিত না। তার চোখে মুখে একটা গভীর প্রশান্তি ছিল, যেন এই দুনিয়ার বাইরের কোনো এক জগতে সে বাস করে। তার ঝোলাটা শুধু পুরনো জিনিসপত্র দিয়ে ভরা ছিল না, বরং তাতে ছিল নানা ধরনের যন্ত্রপাতি আর কিছু অদ্ভুত যন্ত্রাংশ যা সে নিজেই তৈরি করত। একদিন সকালে বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন শহরের বিখ্যাত ব্যবসায়ী শাহেদ চৌধুরী। তিনি তার বিলাসবহুল মার্সিডিজ গাড়িতে বসে ফোনে কথা বলেছিলেন। তার গাড়িটা চকচকে আধুনিক সব ফিচারে পরিপূর্ণ। শাহেদ ফোনে উচ্চস্বরে বলল, শোনো, আগামীকালের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেশনটা যেন নিখুঁত হয়, আমি কোনো ভুল দেখতে চাই না। এমন সময় ধূপ করে একটা বিকট শব্দ হলো। গাড়িটা হঠাৎ থেমে গেল। শাহিদ রেগেমেগে গাড়ি থেকে নামলেন। শাহিদ ফোনে বললেন, অফিসার, এই মুহূর্তে আমার জন্য একটি মেকানিক পাঠাও। আমার গাড়ির চাকা পাংচার হয়েছে। আমি এখানে 1 মিনিটও দাঁড়াতে পারছি না, বুঝলে? এই নোংরা বস্তুর গন্ধ আমার অসহ্য লাগছে। তিনি ফোনটা কেটে দিলেন। তার সহকারী রতন ঘাবড়ে গিয়ে বলল, স্যার, আশেপাশে তো কোনো গ্যারেজ দেখছি না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। শাহেদ বলল, অপেক্ষা? আমি শাহেদ চৌধুরী, আমার জন্য কেউ অপেক্ষা করায় না, আমি অন্যকে অপেক্ষা করাই। ঠিক তখনই জিয়া তার নোংরা ঝোলা হাতে নিয়ে শাহেদের গাড়ির কাছে এলো। তার গায়ের কটু গন্ধ শাহেদকে আরো বিরক্ত করে তুলল। শাহেদ বিরক্ত হয়ে বলল, এই, এখানে কি করছিস? যা দূর হ, তোর নোংরা ঝোলা দিয়ে আমার গাড়িতে দাগ লেগে যাবে। জিয়া শান্তভাবে মাথা নিচু করে শাহেদের দিকে তাকালো এবং বলল, আপনার গাড়ির চাকা পাংচার হয়েছে, আমি ঠিক করে দিতে পারি। শাহেদ তাচ্ছিল্যে হাসি হেসে বললেন, তুই আমার এই মার্সিডিজ গাড়ির চাকা ঠিক করবি? তোর এই চোলাতে কি আছে রে? বাংলা নাট বল্টু নাকি? যা এখান থেকে। তোর চেহারা দেখলে মনে হয় না কোনোদিন একটা সাইকেলের চাকাও ঠিক করেছিস। কিন্তু জিয়া তার কথায় কান দিল না। সে কোনো কিছু না বলে মাটিতে বসে পড়লো। তার সেরা পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট স্ক্রুড্রাইভার বের করলো। এরপর তার নোংরা ঝোলাটা খুলে ভেতর থেকে কিছু যন্ত্রাংশ বের করলো। শাহেদ অবাক হয়ে দেখলেন, সেই ঝোলাতে একটি সম্পূর্ণ নতুন টায়ার এবং উন্নত মানের কিছু টুলস আছে, যা কোনো সাধারণ মেকানিকের কাছে থাকে না। জিয়া অবিশ্বাস্য গতিতে কাজ শুরু করলো। সে গাড়ির চাকা থেকে পাংচার হওয়া টায়ারটি খুললো, নতুন টায়ার লাগালো আর কিছু অদ্ভুত যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ির চাকা এমনভাবে ঠিক করলো যে গাড়ির চাকা আগের থেকেও মসৃণভাবে ঘুরতে শুরু করলো। পুরো কাজটা শেষ করতে তার সময় লাগলো মাত্র 5 মিনিট। শাহেদ আশ্চর্য হয়ে বলল, বাহ, তুমি তো দেখছি ভালোই কাজ জানো, নাও তোমার মজুরি নাও। তিনি মানিব্যাগ বের করে একটি 1000 টাকার নোট জিয়ার দিকে এগিয়ে দিলেন। জিয়া হাসি মুখে মাথা নেড়ে বলল, টাকা লাগবে না। শাহেদ অবাক হলেন। তার অহংকারী মন এই কথা মানতে পারছিল না। শাহেদ বললেন, টাকা নেবে না মানে? এই গরিব বস্তির একটা ছেলে 1000 টাকা নেবে না? তুমি তো সারাদিন খেটেও এত টাকা রোজগার করতে পারো না। জিয়া তখন বলল, টাকা আমার জীবনের লক্ষ্য নয় স্যার, কাজটা আমি শেখার জন্য করেছি। মানুষের উপকার করতে পারলেই আমার আনন্দ। এই কথা বলে জিয়া তার জিনিসপত্র ব্যাগে ভরে চলে যেতে লাগলো। শাহেদ রতনকে ইশারা করে বলল, রতন, ওই ছেলেটাকে অনুসরণ করো তো, আমার জানতে হবে ও কে, তার ঠিকানা খুঁজে বের করো। পরের দিন সকালে সহকারী রতন রিপোর্ট নিয়ে এলো। তার মুখে বিস্ময় আর শ্রদ্ধা মিশে আছে। রতন বলল, স্যার, লোকটি সাধারণ কেউ নয়, তার নাম জিয়াউল হক। তিনি আমাদের দেশের সবচেয়ে বড় এবং সফল কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা, যার হেডকোয়ার্টার আমেরিকাতে। তিনি গত 2 বছর ধরে ছদ্মবেশে এখানে থাকছেন। শাহেদ তখন বলল, ছদ্মবেশে কেন? রতন তখন বলল, রিপোর্টে লেখা আছে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশে তাদের জীবনযাত্রা আর চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করেন। তিনি বলেন, এর মাধ্যমে তিনি নতুন নতুন প্রজেক্টের আইডিয়া পান। শাহেদ স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে তার সব অহংকার ভেঙে ঘুরিয়ে গেল। তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি জিয়ার কাছে গেলেন। এবার তার মুখে কোনো অহংকার নেই, আছে শুধু অনুশোচনা। শাহেদ বললেন, জিয়া সাহেব, আমি লজ্জিত, আমি আপনাকে অপমান করেছি। আমি আপনার চেহারা আর পোশাক দেখে আপনাকে বিচার করেছিলাম। জিয়া হাসলেন। সেই হাসিতে কোনো বিদ্রুপ ছিল না, ছিল গভীর এক মানবিকতা। জিয়া বললেন, আসলে আমি মাঝে মাঝে এমন ছদ্মবেশে ঘুরি কারণ আমি মানুষের আসল রূপটা দেখতে চাই। আপনি হয়তো আমাকে টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমার কাজটা আপনাকে শিখিয়ে দিয়েছে যে মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা ভুল। শাহেদ তার ভুল বুঝতে পারলেন এবং জিয়ার কাছে ক্ষমা চেয়ে নিলেন। জিয়া এবং শাহেদ এখন ভালো বন্ধু। শাহেদ এখন আর কোনো মানুষকে তার চেহারা বা পোশাক দিয়ে বিচার করেন না, বরং তার ভেতরের গুণ আর মানুষের মর্যাদা খোঁজার চেষ্টা করেন।